আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 9 পৃষ্ঠা 106 এর ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় অর্থাৎ 8 নং যে আছে বিয়োগ করি, ভগ্নাংশের বিয়োগ করি, এই বিয়োগ করি যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান করব। প্রথমে 8 এর 1 নং এ বলা আছে 1 বিয়োগ 3 ভাগের 1, 1 বিয়োগ 3 ভাগের এই বিয়োগফলটা নির্ণয় করব। তাহলে আমরা 8 এর 1 নং অঙ্কের সমাধান করব। 1 বিয়োগ 3 ভাগের 1। আমাদের ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় করার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা আছে কিন্তু, আর এটা একটা ভগ্নাংশ। অর্থাৎ পূর্ণ সংখ্যা থেকে আমরা যদি ভগ্নাংশ বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখো পূর্ণ সংখ্যার নিচে, প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে কিন্তু 1 থাকে, আর যেহেতু নিচে 1-এর কোনো মূল্য নেই সেহেতু একটা লেখা হয় না, কিন্তু প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে 1 আছে সেটা ধরতে হবে। তাহলে এই পূর্ণ সংখ্যা এখানে 1 আছে, 1-এর নিচে যদি আবার 1 থাকে তাহলে 1 এবং 3, আমরা নর্মালি 1 এবং 3-এর যদি লসাগু করি তাহলে কত হবে? এই 3ই হবে। 1 এবং 3-এর লসাগু করলে 3ই হবে। তাই নিয়ম হচ্ছে ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় হচ্ছে এই যে লসাগু হইল, এই লসাগুটা আমাদের এই হরের জায়গায় লিখব। লেখার পরে যে কাজটা করতে হবে, হর দিয়ে হরের ভাগ করতে হবে। ভাগ করার পরে যে ভাগফলটা পাবো সেটার সাথে লবের সাথে গুণ করতে হবে, সেটা হচ্ছে নিয়ম। আর যদি আমরা সমহর করে প্রকাশ করি তাহলে সেটা অন্য নিয়ম। সমহরের এক প্রকাশ করে বিয়োগ করার একটা নিয়ম এবং সমহর ছাড়া আরেক নিয়ম। যেই নিয়মেই করি রেজাল্ট একই হবে। যাই হোক, যেহেতু এটা পূর্ণ সংখ্যা থেকে আমাদের এটা বিয়োগ করতেছে, সো এটা নিচে যেহেতু 1 আছে তাহলে আমরা 1 দিয়ে যদি আমরা 3-এর ভাগ করি তাহলে কত হইতেছে? 3ই হয়। 3 দিয়ে আবার 1-এর গুণ করলে কত হবে? 3ই হবে। এখন যে কাজটা করব, এই 3 দিয়ে 3-এর যদি ভাগ করি হয় 1, 1 দিয়ে 1-এর গুণ করলে হয় 1। এখন আমরা হর 3 লিখলাম। এখন এই 3 থেকে যদি 1 বাদ দিই থাকে কত? 2। তাহলে এই 1 বিয়োগ 3 ভাগের 1 আমরা যদি বিয়োগ করি তাহলে এই বিয়োগ ফলটা কত পাইলাম? 3 ভাগের 2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে 6 ভাগের 5 বিয়োগ 6 ভাগের 1। এখন দেখো এই বিয়োগ অঙ্ক, এর আগের 1 নং অঙ্কটা বিয়োগ অঙ্ক করছিলাম একটা ফর্মুলা, এটা আরেক ফর্মুলায় করব। কারণ হচ্ছে যেহেতু এই দুইটা ভগ্নাংশের হর একই, যদি দুইটা ভগ্নাংশের হর একই আছে তাহলে এত কিছু ক্যালকুলেশনের দরকার নাই, সরাসরি একটা হর লিখে ফেলবা। তাহলে আমরা 6 লিখে ফেললাম এবং উপরে যা আছে তাই লিখবা। যেমন 5 আছে 5 লিখলাম, বিয়োগ আছে বিয়োগ লিখলাম, 1 আছে এই যে 1 লিখলাম। অর্থাৎ যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ থাকে, এটা যোগ হোক আর বিয়োগ হোক, তো নর্মালি তোমরা একটা হর লিখে ফেলবা আর উপরে লব যা আছে তাই লিখবা, তাইলেই হবে। তাহলে এখন আমরা যে কাজটা করব, 5 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে থাকে হলো 4। তাহলে 6 ভাগের 4। এখন 6 ভাগের 4-এর যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার সুযোগ থাকে তাহলে অবশ্যই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। আমরা 4-এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়, 4-এর যদি আমরা 6-এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 3। তাহলে আমরা কত পাইলাম? 3 ভাগের 2। তাহলে 2 নং অঙ্কের যে ভগ্নাংশের যে বিয়োগ, সেই বিয়োগ প্রক্রিয়া আমরা উত্তর পাইলাম 3 ভাগের 2। আশা করি 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধানটা দেখব। 3 নং অঙ্কে কী বলা আছে? 3 নং অঙ্কে বলা আছে 5 ভাগের 3 বিয়োগ 5 ভাগের 1। এখন দেখো দুইটার হর কিন্তু একই, যেহেতু হর একই তাহলে আমরা যা আছে তাই লিখলাম এবং লব যা আছে আমরা তাই লিখব। তাহলে এখন বিয়োগ করি, নিচে 5 আর 3 থেকে 1 গেলে থাকে কত? 2। 5 ভাগের 2। 5 ভাগের 2 কিন্তু এখন আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করার সুযোগ নাই, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ এবং এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি যায় না। তাহলে এই যে 3 নং ভগ্নাংশে বিয়োগ করলাম, বিয়োগ করার পরে আমরা উত্তর কত পাইলাম? 5 ভাগের 2। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে কী বলা আছে? 1 বিয়োগ 7 ভাগের 1। যে প্রথম অঙ্কটা নেই এই অঙ্কটাও ঠিক সেম। এখন দেখো আমরা কি করব, এইটা এই যে 1-এর নিচে কিন্তু 1 আছে, সুতরাং 1 এবং 7-এর লসাগু করলে 7ই হবে। এখন এই 1-এর নিচে যদি 1 আছে, আমরা এই হর দিয়ে হরের ভাগ করব, ভাগফলের সাথে লবের গুণ করব। 1 দিয়ে যদি 7-এর ভাগ করি তাহলে হয় 7, আর 7 দিয়ে 1-এর গুণ করলে কত হয়? 7ই হয়। বিয়োগ এই হর 7 দেয়া এই 7-এর ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1-এর গুণ করলে 1 হয়। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয়? 7 ভাগে 7 থেকে 1 গেলে 6 থাকে। এখন তো আর কোনো কাটাকাটি করা যায় না, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করার সুযোগ নাই, সুতরাং এটাই হলো উত্তর।
তাহলে 4 নং উত্তর পেলাম কত 7/6। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে কি বলা আছে 6/3 বিয়োগ 6/2। আমরা যেহেতু হর দুইটার একই তাহলে আমরা হর 6 লিখলাম আর উপরে যা আছে তাই লিখতেছি 3 বিয়োগ 2। তাহলে আমরা কত পাইলাম 6/3 থেকে 2 গেলে থাকে কত 1, 6/1। আশা করি 5 নং যে অঙ্কটা আছে এটার উত্তর হইতেছে কত 6/1। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে কি বলা আছে 7/5 বিয়োগ 7/3। এখন দুইটার হর যেহেতু একই আছে সেহেতু আমরা কি লিখলাম 7 লিখলাম আর উপরে যা আছে তাই লিখতেছি 5 বিয়োগ 3। তাহলে আমরা কত পেলাম 7/5 থেকে 3 গেলে থাকে 2। আর এটাকে যেহেতু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না সুতরাং উত্তর হচ্ছে 7/2। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কে বলা আছে 8/5 বিয়োগ 8/2। তাহলে 8/5 থেকে 8/2 আমরা বিয়োগ করব। তাহলে হর যেহেতু একই আছে তাহলে হর যা আছে তাই লিখব এবং লব যা আছে তাই লিখব। তাহলে 5 বিয়োগ 2। তাহলে কত হইতেছে 8/5 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকে কত 3। 8/3। 8/3 কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করার আর সুযোগ নেই সেহেতু 7 নং অঙ্কের উত্তর হইতেছিল 8/3। আশা করি তোমরা 7 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করব। 8 নং অঙ্কে বলা আছে 1 বিয়োগ 8/5। ঠিক সেম অঙ্ক অর্থাৎ এটা 1 এর নিচে 1 আছে তো সুতরাং 1 এবং 8 এর লসাগু করলে 8ই হবে। এখন 1 দিয়ে যদি 8 এর ভাগ করি 8 হয়, 8 দিয়ে 8 এর গুণ করলে 8 বিয়োগ 8 দিয়ে 8 এর ভাগ করলে 1 দিয়ে 5 এর গুণ করলে 5। তাহলে আমরা কত পাইতেছি 8/8 থেকে 5 গেলে থাকে 3। তাহলে 8 নং অঙ্কের আমরা যে উত্তর পাইলাম 8/3। এখন আমরা 9 নং অঙ্কের সমাধান করব। 9 নং অঙ্কে বলা আছে 9/8 বিয়োগ 9/3। 9/8 থেকে 9/3 বিয়োগ করতে বলছে। যেহেতু সমহর সেহেতু আমরা 9 লিখতেছি আর উপরে যা আছে তাই লিখতেছি 8 বিয়োগ 3। তাহলে আমরা কত পাইলাম 9/8 থেকে যদি 3 বাদ দিই তাহলে হলো 5 আর 9/5 যেহেতু লঘিষ্ঠ আকারে প্রকাশ করার সুযোগ নেই সুতরাং 9 নং অঙ্কের উত্তর হইতেছে 9/5। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। 10 নং অঙ্কে বলা আছে 8/7 বিয়োগ 8/1। যেহেতু দুইটার হর একই আছে তাহলে আমরা হর যা আছে তাই লিখব আর লব যা আছে তাই লিখব 7 বিয়োগ 1। তাহলে আমরা কত পেলাম 8/7 থেকে যদি 1 চলে যায় তাহলে 6। 8/6। 8/6 কি কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করার সুযোগ আছে যেহেতু একটা সংখ্যা দ্বারা কাটাকাটি যাবে। 2 দিয়ে যদি আমরা 6 এর ভাগ করি তাহলে থাকে 3, 2 দিয়ে যদি 8 এর ভাগ করি তাহলে হলো 4। তাহলে আমরা এটা কত পাইলাম হলো 4/3। 10 নং অঙ্কের সমাধানটা আশা করি বুঝতে পারছো। আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করব। 11 নং অঙ্কে বলা আছে 1 বিয়োগ 9/7। আমরা যদি বিয়োগ করি 1 এবং 9 লসাগু করলে 9 হয়। আমরা 1 দিয়ে 9 এর ভাগ করলে হয় 9, 9 দিয়ে 1 এর গুণ করলে 9 বিয়োগ 9 দিয়ে 9 এর ভাগ করলে 1, 1 দিয়ে যদি 7 এর গুণ করি 7। তাহলে আমরা যদি বিয়োগ করি কত হইতেছে 9/9 থেকে 7 গেলে থাকে 2, 9/2। তাহলে 11 নং অঙ্কের সমাধান আমরা কত পেলাম 9/2। আমরা এখন 12 নং অঙ্কের সমাধান করব। 12 নং বলা আছে 9/7 বিয়োগ 9/2। যেহেতু এটা সমহর জাতীয় অঙ্ক সো আমরা হর যা আছে তাই লিখলাম 9 এবং লব যা আছে তাই লিখলাম। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয় 9/7 থেকে যদি 2 বাদ দিই তাহলে হলো 5। 9/5। তাহলে 12 নং অঙ্কের আমরা উত্তর পাইলাম 9/5। এটাই ছিল সর্বশেষ অঙ্ক। আশা করি তোমরা ভগ্নাংশের যে বিয়োগ করার নিয়মটা সেটা তোমরা বুঝতে পারছো যদি সমহর থাকে। আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।